সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা মেহেরপুর শহর থেকে বের হয়ে অনেকটাই গ্রামের ভিতরে ঘুষে গেছি। আমরা এতক্ষণ যে মেহেরপুরের সৌন্দর্য দেখালাম তার সিটে ফুটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আমরা শহরে যে ইটকাঠ বালির মধ্যে থাকি, সেখান থেকে যারা শহরে বসবাস করেন গ্রামের যে সৌন্দর্য সেটা দেখতে পান না। যদি আপনাকে শহরের ইটকাঠ পাথর থেকে বের হতে না পারেন, তাহলে সবুজ শহরের যে সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাকে শহর থেকে বের হতে হবে। বের হলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামের সৌন্দর্যটা কত আকর্ষণীয়। আপনারা রাস্তার দুই পাশ দিয়ে ছোটবেলা থেকে বুঝতে পারছেন, আর এই পাশ দিয়ে যে মাঠ, যেখানে শুধু সবুজ আর সবুজ, যারা কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর আমাদের জন্যে শুধু অক্সিজেন দেয়, সেই সবুজ যেখানে নাই সেখানে সৌন্দর্য নিশ্চয়ই থাকার কথা। যেখানে সবুজ আছে সেখানে সৌন্দর্য আছে, আর যেখানে সৌন্দর্য আছে সেখানে সুন্দর মনের মানুষ আছে। বাংলাদেশের গ্রামের মানুষগুলা অনেকটা সুন্দর মনের মানুষ হয়ে থাকে, যাকে আমরা বলি সোনার মানুষ। শহরের মানুষগুলা অনেকটাই অহংকার বা আত্মকেন্দ্রিক হয়ে থাকে, যেখানে আত্মীয়তা শহরের থেকে গ্রামের লোকজনের অনেকটাই সম্মান বোধ নিয়ে আত্মীয়তা বরণ করে, আর শহরের লোকটা অনেকটাই আমি বলবো যে আত্মকেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ স্বার্থপর মতো। সেখানে গ্রামের মানুষ তাদের যে সম্মানটুকু আছে সেই সম্মানটুকু সাথে মূলত যে খাবারটা আছে সেটা ভাগাভাগি করে বা সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে চাই, সেটা শহরে পাবেন না, গ্রামের ভেতরে পাবেন। সুতরাং আপনারা যারা ইটকাঠ বালির মধ্যে বসবাস করছেন আর সৌন্দর্য করে হা উতাস করছেন, তারা একটু সময় করে গ্রামের মধ্যে বেড়াতে আসবেন। গ্রামের যে সবুজ, গ্রামের মানুষের যে উদারতা, গ্রামের মানুষের যে সরলতা, সেটা আপনাকে মুগ্ধ করবে, আর সেই মুগ্ধতা আপনাকে অনেকটাই আপনাকে সত্যিকারের মানুষের যে বর্ণনা সেটা আপনি দেখতে পাবেন। সুতরাং শহরে বসে না থাকে গ্রামের ভিতরে আসেন, গ্রামের সহজ সরল মানুষের সাথে মিশেন, তাহলে আপনিও সহজ সরল হবেন। ভালো থাকবেন, মাদক না বুঝবেন, মাদক থেকে দূরে থাকবেন।